দুবাই। আপনারা দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ টু ভৈরব রোডে বিন্নাটির আড়তের কিছু দূর সামনেই রাস্তার দক্ষিণ পাশে একটি লাশ ডুবায় পড়ে আছে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর জনগণ এখানে লাশটি দেখার জন্য উপস্থিত হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে লোকটি লাশটি ওঠানোর জন্য এখানে নামানো হয়েছে। দেখতে পাচ্ছেন লাশটি ওঠানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে অনেক জনগণ জড়ো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে লাশটি ওঠানোর জন্য যে লোকটি নিয়োগ করা হয়েছে উনি যায় লাশটি উঠানোর চেষ্টা করছে। এখানে প্রচুর জনগণ এবং দেখতে পাচ্ছেন পুলিশ সহ এখানে সাধারণ অনেক মানুষ উপস্থিত হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা লাইভটি দেখছেন সকলেই শেয়ার করবেন, যেন আপনাদের শেয়ারের মাধ্যমে অন্য সব মানুষ জানতে পারে এবং যে লাশটি এখানে আছে যেন মানুষে খোঁজ পায়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে লাশটি ওঠানোর চেষ্টা করছে মুরব্বী। এই যে দেখতে পাচ্ছেন লাশটি মনে হচ্ছে একটি মহিলা। সম্মানিত ভিউয়ার্স, যারা দেখছেন মনে হচ্ছে একটি মেয়ে মানুষ উঠানোর চেষ্টা করছে। এখানে অনেক জনগণ আছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করবেন। এখানে দেখছেন অনেক জনগণ, প্রচুর জনগণ। আর যে জায়গাটি ঘটনাটি দেখতে পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স, লাশটি আস্তে আস্তে উঠানোর চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন লাশটি আস্তে আস্তে উঠানোর চেষ্টা করছে। এখানে অনেক জনগণ জড়ো হয়ে আছে। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন লাশটি মুরব্বী। এটা একটা মহিলা মানুষের লাশ। আপনারা যারা দেখছেন এটি বিন্নাটির আড়তের সাথে, কিশোরগঞ্জ টু ভৈরব রোডে বিন্নাটি আড়তের সাথেই কিছু দূর এগিয়ে যে লাশটি আপনারা দেখতে পাচ্ছেন উঠানোর চেষ্টা করছে। সম্মানিত ভিউয়ার্স, এখানে অনেক জনগণ জড়ো হয়ে আছে। আপনারা যারা দেখছেন এটা কিন্তু একটি মহিলার লাশ মনে হচ্ছে। এটি একটি মহিলার লাশ মনে হচ্ছে। পুরুষ লাশটি মনে হচ্ছে পুরুষের লাশ নাকি? শিওর আপনি কি দেখছেন পুরুষের লাশ? এটা এখনো চেনার কোনো ব্যবস্থা নাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক জনগণ জড়ো হয়ে আছে। আর যে লাশটি, চাচা এটা কি পুরুষ না মহিলা দেখেন তো একটু। মহিলা না? যে চাচা আসলে লাশটি ডুবা থেকে উঠানোর চেষ্টা করছে। উনি আসলে বলতেছে যে লাশটি মহিলার লাশ, যেহেতু উনি লাশটি উদ্ঘাটন করার চেষ্টা করে দিয়েছে। ভাই দেখি আমরা সাইডে যাবো। চাচা এদিকে বলেন তো, লাশটা কি মহিলার না পুরুষের? মহিলার লাশ। আসলে আপনারা যারা দেখছেন সকলেই দেখতে পাচ্ছেন এখানে অনেক জনগণ জড়ো হয়ে আছে। লাশটি আসলে কিশোরগঞ্জ টু ভৈরব রোডের কাছে। এটা হচ্ছে আপনার বিন্নাটি, কিশোরগঞ্জ সদর বিন্নাটি। এই যে ছোট মাছের আড়তের পাশাপাশি একটি ডুবায় পড়ে আছে। এখানে অনেক জনগণ আছে যারা লাশটি আপনাদেরকে দেখতে পাচ্ছেন। এখানে অনেক জনগণ, প্রচুর জনগণ। যিনি লাশটি উদ্ঘাটন করেছে উনি বলতেছে যে এটি একটি মহিলার লাশ। আর আপনারা যারা লাইভটি দেখছেন আপনাদের কাছে আসলে উদারত আহ্বান থাকবে, আপনারা লাইভটি শেয়ার করবেন আর সকলকে দেখার সুযোগ করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে লাশটি ডুবায় পড়ে আছে। লাশটি কিন্তু ডুবায় পড়ে আছে। আর এই লোকটি লাশটি আসলে পানি থেকে উঠানোর চেষ্টা করছে। আপনারা সাথে থাকুন।
শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সম্মানিত ভিউয়ার্স। আপনারা যারা লাইনে যুক্ত আছেন সকলেই লাইভটি শেয়ার করে দিবেন যেন সকলেই দেখতে পারে। এই যে দেখতে পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স, এটি একটি মহিলার লাশ। আর যে লাশটি যে মুরব্বী আসলে লাশটি উঠানোর চেষ্টা করছে, আর উনি আসলে বলেছে যে এই লাশটি মহিলা, আর এটা তো এখন দেখাই যাচ্ছে যে একটি মহিলার লাশ। আর আপনারা যারা দেখছেন সকলেই লাইভটি শেয়ার করবেন। লাশটি হয়তো বা আসলে অনেক দিন আগেই সেই জায়গায় পড়েছিল মনে হয়, ঠিক সেই জন্য লাশটি একদম ফুলে পচে গেছে। আসলে যা আসলে দেখার মতো কোনো ব্যবস্থা নেই, অনেকটা দুর্গন্ধ হয়ে গেছে। আপনারা আসলে দেখতে পাচ্ছেন এখানে অনেক জনগণ সম্মানিত ভিউয়ার্স। আপনারা যারা দেখছেন সকলেই লাইভটি শেয়ার করে দিবেন, কারণ একটি দুঃসংবাদ যেটা আসলে এই যে দেখতে পাচ্ছেন মুরব্বী আসলে লাশটাকে অনেক রকমভাবে দেখতেছে। আর আসলে যারা আপনারা দেখছেন সকলেই সুবিধার্থে আর সকলকে খবর পৌঁছানোর জন্য আজকের এই লাইভটি করার উদ্দেশ্য, যেহেতু আমাদের কিশোরগঞ্জ সদরের এই ঘটনাটি আর সকলের উদ্দেশ্যেই। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন লাশটি, এটি কিন্তু একটি মহিলার লাশ। এটি একটি মহিলা। এটা আসলে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে লোকটি আসলে লাশটি ওঠানোর চেষ্টা করেছে, ওনাকে দেখাচ্ছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন লাশটি আসলে উদ্ঘাটন করার চেষ্টা হচ্ছে। আপনারা যারা দেখছেন সকলেই সাথে থাকবেন আর লাইভটি শেয়ার করবেন। এখানে আসলে অনেক জনগণ দেখতে পাচ্ছেন জড়ো হয়ে আছে, এখানে প্রশাসনিক লোক সহ আসলে অনেক মানুষ এই ঘটনা শুনে সে জায়গায় এসেছে। অনেক মানুষ, যা আসলে দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি সহ অনেক মানুষ এখানে জড়ো হয়ে আছে। আপনারা যারা দেখছেন সকলেই লাইভটি শেয়ার করবেন। যে দেখতে পাচ্ছেন এটি একটি মহিলার লাশ। আসলে যা দেখে সহ্য করার মতো না সম্মানিত ভিউয়ার্স। আপনারা সরাসরি লাইভে যারা দেখছেন সকলেই লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, কারণ আপনাদের একটি শেয়ারের বিনিময়ে হয়তো এই অজ্ঞাত লাশটির কবর পেতে পারে তার স্বজনরা। আর সেজন্যই আপনাদের কাছে এই লাইভটি উপস্থাপন করা, যাতে আপনারা লাইভটি শেয়ার করে সকলকে। এটা হচ্ছে জাকির, এটা হচ্ছে এই যে বিন্নাটি আড়তের পরেই এই যে ভৈরব যাইতে আর রাস্তার বাম পাশে এই যে ফিশারি ডুবার মধ্যে পড়ে আছে। আর যারা দেখছেন এটা হচ্ছে কিশোরগঞ্জ সদর এই যে বিন্নাটি মাছের আড়তের সংলগ্নই। এটি রাস্তার ভৈরব যেতে রাস্তার বাম পাশে ডুবায় পড়ে আছে। যে লাশটি আসলে মনে হচ্ছে অনেক দিন আগেরই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মুরব্বী লাশটি উঠানোর চেষ্টা করছে, সেই মুরব্বীকে দেখাচ্ছি। সেই মুরব্বীকে দেখানোর চেষ্টা করছে। এই যে দেখতে পাচ্ছেন লাশটি উঠানোর চেষ্টা করছে সম্মানিত ভিউয়ার্স। আসলে অনেক মর্মান্তিক ঘটনা, এটা আসলে মেনে নেওয়ার মতো না। এরকম ঘটনা আসলে একটি মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা, যেটা আমাদের কিশোরগঞ্জ সদর হয়েছে। সেটা হচ্ছে কিশোরগঞ্জ যাওয়ার পথে, কিশোরগঞ্জ টু ভৈরব রোডে, হ্যাঁ, বিন্নাটি আড়তের পাশেই, ছোট্ট মাছের আড়তের পাশেই ভৈরব, কিশোরগঞ্জ থেকে ভৈরব যেতে রাস্তার বাম পাশে ডুবাই পড়ে আছে লাশটি। সেটা এখানে অনেক জনগণ আছে, পুলিশের লোক আছে। দেখতে পাচ্ছেন যে লোকটি লাশটি উদ্ঘাটন করার চেষ্টা করছে, ওনাকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যিনি লাশটি উদ্ঘাটন করার চেষ্টা করছে চাচা। ওনারা আসলে জিজ্ঞাসা করা হয়েছিল যে এটা কি মহিলা লাশ নাকি পুরুষ। উনি নিজেই বলেছে যে এটা মহিলার লাশ। আসলে লাশটি একদম ফুলে গেছে, অনেক দিন আগের মনে হচ্ছে।
যা ক্যামেরায় ধারণ করা সম্ভব হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা একটি মহিলার লাশ, যেটা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আপনার সাথে থাকুন লাস্ট পর্যন্ত, শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা যারা লাইভটি দেখছেন সকলেই অনুগ্রহ করে এটি শেয়ার করবেন, যেন আসলে সব মানুষই দেখার সুযোগ পায়। আর যেহেতু লাশটি এখানে ডুবাই পড়ে আছে, লাশটি এখনও শনাক্ত হয় নাই লাশটি কার এবং কোন জায়গার কার বাড়ির। আপনারা আসলে এটা শেয়ারের মাধ্যমে যেন দেখতে পারে মানুষ, অজ্ঞাত লাশটির খবর পেতে পারে আপনাদেরকে, আসলে সেই জন্য এই ভিডিওটি উপস্থাপন করা। আর আপনারা দেখছেন এখানে অনেক মানুষ জড়ো হয়ে আছে, যেখানে প্রচণ্ড মানুষ জড়ো হয়ে আছে। ঠিক ভোর সকাল থেকেই কিন্তু খবর হয়েছে যে এখানে লাশটি পড়ে আছে, যার জন্য এখানে মানুষ খবর পেয়ে আস্তে আস্তে এক দুই করে হাজারো হাজারো মানুষের সমাগম হয়েছে। এখানে আমাদের পুলিশ প্রশাসনরাও উপস্থিত হয়েছে। আর দেখতে পাচ্ছেন যে লাশটি উদ্ঘাটন করবে বিন্নাটি এলাকায়। আসলে লাশটি কিশোরগঞ্জ সদর বিন্নাটি এলাকায়। এটা কোন ইউনিয়ন পড়ছে? 1400 ইউনিয়নে পড়েছে। বিন্নাটি লাস্ট পরে, বিন্নাটি আড়তের পরে 1400 ইউনিয়নেই পড়ে গেছে। এটা হচ্ছে বিন্নাটি আড়তের প্রায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আপনারা যারা দেখছেন সকলেই সাথে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ জড়ো হয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন রাস্তায় অনেক মানুষ, যারা আসলে এই লাশটি দেখার জন্য আসছে। আসলে লাশটি হচ্ছে আপনার কিশোরগঞ্জ সদর বিন্নাটি মারিয়া ইউনিয়নের বিন্নাটি এই আড়তের সাথেই। বিন্নাটি আড়তের পরে, যেহেতু এটা হচ্ছে 1400 ইউনিয়ন পড়ে গেছে, বিন্নাটি আড়তের একটু পরে ভৈরব যেতে রাস্তার বাম পাশে ডুবাই পড়ে আছে। এই যে যেখান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনাদেরকে বলতে চাই যে এটি একটি মহিলার লাশ, এটি একটি মহিলার লাশ। সম্মানিত ভিউয়ার্স যারা দেখছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে কিন্তু এই ভিডিওটি করা, সকলকে দেখানোর উদ্দেশ্যে। আর আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন সকলেই লাইভটি শেয়ার করবেন, যেন এই অজ্ঞাত লাশটির খবর পাওয়া যায়, যে লাশটি কোন জায়গার, এবং স্বজনরা যেন খবর পায় যে লাশটি কোথায় থেকে কিভাবে কি হয়েছে। এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে প্রচুর জনগণ আপনারা দেখতে পাচ্ছেন, মহিলা, এখানে অনেক মানুষ জড়ো হয়েছে দেখতে পাচ্ছেন। প্রশাসনের লোক সহ হাজারো হাজারো মানুষ এখানে জড়ো হয়ে আছে। যে মুরব্বী আসলে লাশটি উদ্ঘাটন করতেছে ওনাকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে লোকটি লাশটি উদ্ঘাটন করছে, ওনাকে দেখানোর চেষ্টা করছে। আর দেখানোর চেষ্টা করছে আশেপাশে যে হাজারো হাজারো মানুষের যে ভিড় ঢল জমেছে এই খবর শুনে, তা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজারো মানুষের সমাগম। এখানে প্রশাসনিক লোক সহ কিন্তু অনেক লোকের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন। আর অনুগ্রহ করে যারা দেখছেন লাইভটি শেয়ার করবেন, যেন আপনাদের একটি শেয়ারের জন্য এই অজ্ঞাতমান আমার লাশটি খবর পায় স্বজনরা, যে আসলে এই লাশটি এখানে পাওয়া গেছে। সুলতান সহ আরও আসলে অনেকেই, দিলওয়ার রুবেশ সহ, প্রদীপ বর্মন সহ অনেকেই লাইনে উপস্থিত আছেন। সকলকে অনুগ্রহ করছি যে আসলে লাইভটি শেয়ার করার জন্য, যেন আপনাদের শেয়ারে আসা আসলে আরও অনেকেই দেখতে পারে। আর লাশটি যেখানে পাওয়া গেছে সেটি হচ্ছে আমাদের কিশোরগঞ্জ সদর বিন্নাটি আড়তের পরেই 1400 ইউনিয়নের পড়ে গেছে। বিন্নাটি আড়তের পরেই, মানে মারিয়া ইউনিয়নের লাস্টে একটু পরেই, যেহেতু এটা
ইয়াতে পড়ে গেছে 1400 ইউনিয়ন। আর বিন্নাটি আড়তের কিন্তু একটু পরেই ভৈরব যেতে রাস্তার বাম পাশে ডুবায় পড়েছিল। এই যে যেখানে লাশটি পড়েছিল আমি দেখাচ্ছি, এই যে এই জায়গাটিতে লাশটি কিন্তু পড়েছিল। আর এখান থেকেই কিন্তু এই মুরব্বিকে দিয়ে লাশটি উঠানো হয়েছে। এখানে অনেক জনগণ আছে, সকলেই কিন্তু এই বিষয়টা শুনে সে জায়গায় এসেছে আর সকলেই দেখতেছে। আর আপনারা যারা লাইভে দেখছেন, বিশেষ করে সুমন ফরহাদ সহ আসলে অনেকেই, সুলতান, তারপরে এমডি সোহেল রানা, সজীব মিয়া সহ যারা দেখছেন সকলকে আসলে আপনাদেরকে অনুরোধ করছি যে আসলে লাইভটি শেয়ার করবেন, যেন আপনাদের শেয়ারের আশায়, শেয়ারের মাধ্যমে সকলেই দেখতে পারে আর অজ্ঞাতমান আমার লাশটি খবর পায়। আপনারা আমার সাথেই থাকুন, শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, এখনো কিন্তু লাশটি মুরব্বি এখানে নিয়ে দাঁড়িয়ে আছে। সেটি আসলে জানা গেছে একটি মহিলার লাশ। আসলে এটি একটি মহিলার লাশ। ইয়াসিন মামা, এটা হচ্ছে বিন্নাটি আড়তের পরে ভৈরব যাইতে রাস্তার বাম পাশে বিন্নাটি আড়ত, পোনা মাছের আড়তের পরেই রাস্তার বাম পাশে। মামা, ইয়াসিন মামা লাইভটা শেয়ার করবেন। জাকির হোসেন জয়, আপনারা যারা দেখছেন, পুলক আহমেদ রানা সহ সকলকেই অনুরোধ রইল লাইভটি শেয়ার করার জন্য। পরিচয় জনিক হোসেন জয় বলছি, পরিচয় পাওয়া গেছে কি ভাই? আসলে পরিচয় এখনো পাওয়া যায়নি। আর পরিচয় পাওয়া যায়নি আসলে, লাস্টে এখনো কেউ বলতে পারছে না আসলে কোথায় থেকে কি হয়েছে। আপনারা আসলে শেয়ার করবেন যাতে আসলে এই লাশটির স্বজনরা জানতে পারে যে এই লাশটি এখানে পাওয়া গেছে, যেন স্বজনরা শনাক্ত করতে পারে। এখানে দেখতে পাচ্ছেন হাজারো মানুষের ঢল নেমেছে, যেখানে হাজারো মানুষ জমা হয়ে আছে। বিশেষ করে যারা দেখছেন সকলের কাছে অনুরোধ থাকবে লাইভটি শেয়ার করার জন্য। এখানে দেখতেন শত শত মানুষ সেই সকাল ভোর থেকেই এখন পর্যন্ত অপেক্ষমান এটা দেখার জন্য। আর দেখতে পাচ্ছেন লাশটি আসলে টেনে ওঠানোর চেষ্টা করছে মামা, ইয়াসিন মামা। এটি একটি মহিলা। আর মেহেদি হাসান সাজ্জাদ, ধন্যবাদ ভাই লাইভটি শেয়ার করার জন্য। আসলে যারা যারা দেখছেন সকলের উদ্দেশ্যেই কিন্তু আমি মাঝে মাঝে ভিডিও বানাই, আর কোনো দুর্ঘটনার খবর হলে আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করি। আপনারা যারা দেখছেন দয়া করে সাদির সহ, মোহাম্মদ রাশেদ সহ যারা দেখছো লাইভটি শেয়ার করবে অনুগ্রহ করে, যেন তোমাদের শেয়ারের মাধ্যমে এই অজ্ঞাতনামা লাশটির খবর পাওয়া যায়। আমাদের মাঝে আমাদের এলাকার উপস্থিত হয়েছে মাহবুব, আমার অত্যন্ত কাছের ভাই। সেও কিন্তু কিশোরগঞ্জ সদর রশিদাবাদ ইউনিয়ন থেকে এসেছে। আর আপনারা যারা লাইভটি দেখছেন সকলেই শেয়ার করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি একটি জানা গেছে দিয়েছে ভাই, এটা কিন্তু জানা গেছে যে একটি মহিলার লাশ। এটি একটি মহিলার লাশ। আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে লাশটি যে মুরব্বিকে দিয়ে উঠানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন লাশটি উলনা দিয়ে পেঁচিয়ে মানে মুরব্বি এটা পজিশন করে রেখেছে, রাস্তায় উঠানোর চেষ্টা করেছে। আর আপনারা যারা দেখছেন লাইভটি অবশ্যই শেয়ার করবেন অনুগ্রহ করে। অনেকেই লাইনে আছেন, আসলে নাম বলা সম্ভব হচ্ছে না যেহেতু একটি দুর্ঘটনা কবলিত এলাকা। আর আপনাদেরকে অনুরোধ করছি লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদেরকে দেখাচ্ছি লাশটি কিন্তু টেনে উঠানোর চেষ্টা করছে। এই যে দেখতে পাচ্ছেন লাশটি টেনে উঠানোর চেষ্টা করছে। এই যে দেখতে পাচ্ছেন দুজন ধরে লাশটি উঠানোর চেষ্টা করছে। সম্মানিত ভিউয়ার, লাশটি কিন্তু মহিলার লাশ। আসলে যারা দেখছেন ভিডিওটি দয়া করে
যারা দেখছেন ভিডিওটি সকলেই শেয়ার করবেন, আর আপনাদের শেয়ারের মাধ্যমে যেন সকলেই জানতে পারে, আপনারা সকলেই শেয়ার করবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন সকলে লাশটি শেয়ার করবেন। এই যে এই জায়গায় লাশটি আসলে পচে দুর্গন্ধ হয়ে গেছে, মনে হচ্ছে এই লাশটি অনেক দিন আগের সেই জায়গায় রাখা হয়েছে। লাশটি কিন্তু পচে একদম দুর্গন্ধ হয়ে গেছে, যার জন্য এখানে দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষের ভিড়। এটা হচ্ছে বিন্নাটি, কিশোরগঞ্জ সদর বিন্নাটি ইউনিয়নে, কিশোরগঞ্জ সদর বিন্নাটি আড়তের সাথেই ভৈরব যেতে রাস্তার বাম পাশে। যারা লাইভটি দেখছেন সকলেই দয়া করে শেয়ার করবেন। এখানে আমার সকলেই খুব কাছের লোক যারা লাইনে আছেন, আর সকলের উদ্দেশ্যে এই লাইভটি করা, যেহেতু একটি দুর্ঘটনা। আর আপনারা লাইভটি শেয়ার করবেন যেন অজ্ঞাত লাশটির খবর পায় স্বজনরা। আজকে আসলে আপনাদের একটি শেয়ারের আশায় যদি এই লাশের স্বজনরা খবর পায়, আসলে আপনাদের একটি, এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসলে জড়ো হয়ে আছে। লাশটি তো পচে দুর্গন্ধ একদম ফুলে গেছে। এটি একটা মহিলার লাশ। মহিলার লাশ। সম্মানিত ভিউয়ার্স যারা দেখছেন, এখানে দেখতে পাচ্ছেন অনেক জনগণ সহ মানুষ, প্রচুর মানুষ এখানে ভিড় করছে। অনেক মানুষ জড়ো হয়ে গেছে সেই জায়গাটি থেকে। আসলে আমরা দেখি এই জায়গায় কি স্বজনরা কেউ এসেছে কিনা, আসলে খবর পেয়েছে কিনা। ভাই লাশটা কার? এটা কি খবর পাওয়া গেছে? কোন জায়গা এটা? কার আপনার লাশটা কাদের বাড়িতে? কাদের লাশ? ও আপনাদের আত্মীয়? আপনাদের কোন জায়গার? কুদালিয়া ফকির বাড়ি। আপনাদের কি হয়? ওনারা কি অনেক আগে থেকে খুঁজে পান না? না কি বারে আপনারা এটা? কুদালিয়া ফকির বাড়ির এই মহিলার নাম কি? মদিনা না? কুদালিয়া ফকির বাড়ির শিওর না? মদিনা আসলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আসলে দেখতে পাচ্ছেন যারা শনাক্ত করার জন্য এসেছে মহিলারা, ওনারা বলতেছে যে এটা কুদালিয়া ফকির বাড়ি, ফকির বাড়ির লাশ। নামটা যেন কি বলছিল? মদিনা আক্তার, যিনি আসলে মারা গেছেন, আর যা লাশটি ডুবাই পাওয়া গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শনাক্ত করার জন্য আসলে দুজন মহিলা এসেছিল। এই লাশের যে এই যে মালিক ছিল, ওনারা দুজন মহিলা ছিল। ওনারা আসলে বলতেছে এটি কুদালিয়া ফকির বাড়ির মহিলা, আর যে লাশটি ডুবাই পাওয়া গেছে সেটি হচ্ছে আমাদের কিশোরগঞ্জ সদর বিন্নাটি আড়তের সাথে। এটা 1400 ইউনিয়ন পড়ে যায়, বিন্নাটির লাস্ট পর্যায়ে। আসলে আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেক মানুষ জড়ো হয়ে আছে, যা দেখলে এখানে দেখতে পাচ্ছেন সাংবাদিক ভাইরাও কিন্তু উপস্থিত হয়েছে, যারা খবর নিচ্ছে যে কোথায় থেকে কি হয়েছে। অনেক মানুষ এই যে দেখতে পাচ্ছেন এখানে জড়ো হয়ে আছে। আর লাস্টে খবর পাওয়া যায় যে এক দুজন মহিলার কাছ থেকে এই যে আপনার কাছ থেকে, এটা কোন জায়গার যে লাস্টটা একটু বলেন তো কোন জায়গা? জি জুড়ে বলেন, জুড়ে বলেন। মহিলাটির নাম কি? মদিনা আক্তার। কতদিন ধরে আপনারা পান না? গত বুধবার থেকে পাওয়া যায়নি। আসলে আপনারা যারা লাইভটি দেখছেন সকলেই শেয়ার করবেন। এই মহিলার মাধ্যমে আসলে আমরা জানতে পারলাম যে লাশটি কুদালিয়া ফকির বাড়ির। মহিলাটির নাম এই যে মদিনা আক্তার। গত বুধবার থেকে মহিলাটিকে পাওয়া যাচ্ছে না। আর
আজকে খবর হয়েছে যে লাশটি কিশোরগঞ্জ সদর বিন্নাটি আড়তের পরেই 1400 ইউনিয়ন ধরে, মানে বিন্নাটি আড়তের কিছু দূর পরেই রাস্তার বাম পাশে ভৈরব যেতে লাশটি ডুবায় পাওয়া গেছে। যে জায়গাটি থেকে পাওয়া গেছে সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা, সেই জায়গাটি থেকে লাশটি পাওয়া গেছে। আসলে আপনারা যারা দেখছেন একটি মর্মান্তিক ঘটনা, আপনারা সকলেই শেয়ার করবেন, আর আপনাদের শেয়ারের মাধ্যমে যেন সকলেই জানতে পারে। আর আজকের মতো সকলকে সতর্ক করে এবং সতর্কতার সহিত সকল স্বজনরা রাস্তাঘাটে চলাফেরা করার আশা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।